ল্যান্ড অফ দ্য ফারাওস। অ্যাক্টিভিটি 1, ঈশান অ্যান্ড হিজ মাদার, ঈশান এবং তার মা ভিজিটেড গিজা টু সি দ্য পিরামিডস। তাহলে তারা গিজা গেছিল, GIZA, টু সি দ্য পিরামিডস, পিরামিডসগুলোকে দেখতে। আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটা পিরামিড বা একটা ওই যে ত্রিকোণাকৃতি একটা স্থাপত্য, তাহলে পিরামিড হলো একটা বিশাল আকৃতি ত্রিকোণাকৃতির স্থাপত্য। রিভার নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট। নীল নদী ইজিপ্টের উপর দিয়ে বহমান হয়, ইজিপ্টের উপর দিয়ে যায়। দ্য টিন এম্পায়ার অফ ইজিপ্ট ওয়াজ তুতেনখামুন। টিন এম্পায়ার মানে কিশোর বয়সী যে রাজা ছিল তার নাম ছিল তুতেনখামুন। সে কোথাকার রাজা ছিল না, ইজিপ্টের। ইজিপ্টের রাজাদেরকে কি বলা হতো, ফারাওস, ঠিক আছে, ফারাওস বলা হতো। দ্য ফারাওস লিভড 5000 years ago in Egypt। তাহলে ফারাওসরা আজ থেকে কত বছর আগে বেঁচে ছিল না, 5000 বছর আগে ইজিপ্টে বেঁচে ছিল। স্ফিংস, স্ফিংস কি, স্ফিংস ইজ আ রক স্ট্যাচু। স্ফিংস হলো একটা পাথরের স্ট্যাচু উইথ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। একটা মানুষের মাথা এবং সিংহের দেহধারী একটা স্ফিংস হলো একটা পাথরের স্ট্যাচু। ঈশানস মাদার ওয়েন্ট টু ফেচ। তাহলে ঈশানের মা, একবার তোমরা জানো তার মা তার ছেলেকে রেখে দিয়ে একবার গাড়িতে কি করতে গিয়েছিল, কাপেল অফ স্যান্ডউইচেস, মানে এক জোড়া স্যান্ডউইচেস মানে হলো পাউরুটি নিয়ে আসতে গেছিল, অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, গাড়ি থেকে আনতে গেছিল। দ্য ইজিপসিয়ান প্রিস্টস, ইজিপসিয়ান প্রিস্টস মানে ইজিপ্টের পুরোহিত। প্রিজার্ভড মানে হলো সংরক্ষণ করতো, দ্য ডেড বডিজ, ওই মৃতদেহগুলোকে কি করে সংরক্ষণ করতো, বাই ইউজিং স্পাইসেস, স্পাইসেস মানে চাল ডাল, এগুলোকে বলা হয় স্পাইসেস। কেমিক্যালস মানে হলো রাসায়নিক পদার্থ, এবং অয়েলস মানে তেল। তাহলে ইজিপসিয়ান পুরোহিতরা কিভাবে মরা দেহগুলোকে প্রিজার্ভ বা সংরক্ষণ করত না, ডালের মাধ্যমে, কেমিক্যাল বা রাসায়নিকের মাধ্যমে এবং তেলের মাধ্যমে। অ্যাক্টিভিটি 3, পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইস প্যাপিরাস স্টেমস। এবার পাতা কি থেকে তৈরি হতো না, খুবই রোগা, স্লাইসড মানে হলো থেবড়ানো চেপে তৈরি করা, প্যাপিরাস স্টেমস মানে প্যাপিরাস গাছের কাণ্ড থেকে। এনসিয়েন্ট ইজিপসিয়ানস ইউজড পিকচার রাইটিংস কল হাইরোগ্লিফস। প্রাচীন ইজিপসিয়ানসরা ব্যবহার করত ছবির লেখা, যেটাকে হাইরোগ্লিফস বলা হতো। হাইরোগ্লিফস স্পেলিং হলো HIEROGLYPHS, এটাকে হাইরোগ্লিফস বলা হতো। ফ্রম ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন মানে হলো খোদাই করা। ইন দ্য টুমস অ্যান্ড টেম্পলস, টুমস মানে হলো স্মৃতিসৌধ, মানে মানুষ মরে গেলে সেই পাথরগুলোর উপর যে খোদাই করা হয় সেইগুলোকে বলা হয় হাইরোগ্লিফস প্রাচীন ইজিপসিয়ানসদের ভাষায়। দ্য ইজিপসিয়ানস বিলিভ দ্যাট অল ফারাওস ওয়ার গড কিংস। ইজিপসিয়ানসরা ওই যে ফারাওস বা ইজিপ্টের রাজাদেরকে ভগবান রাজার সঙ্গে তুলনা করতো বা ভগবান মনে করতো রাজাদেরকে। সেটিং, এই যে গল্পটা, এটা সেটিং বা এটা কোথায় কোন জায়গায় অবস্থিত, সেই গল্পটা মেন অবস্থিত হলো কায়রো, ইজিপ্ট, CAIROEGYPT। আর পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। তোমরা জানো একটা পিরামিড হলো একটা বিশাল বড় ত্রিকোণাকৃতি স্থাপত্য। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফারাওস, বিউরিয়াল কথার অর্থ হলো সমাধি। সমাধি মানে মানুষ মরে যাওয়ার পর তাকে দাফন করা হলে সেটাকে সমাধি। আর ফারাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং। একটা ফারাও বা একটা যে মিশরীয় রাজা, তিনি ছিলেন মিশরের রাজা। দ্য ফারাওস লিভড অ্যারাউন্ড 5000 years ago, তারা 5000 বছর আগে বেঁচে ছিলেন। স্ফিংস, রক স্ট্যাচু উইথ আ হিউম্যান বডি অ্যান্ড লায়ন্স বডি। স্ফিংস রিপ্রেজেন্টেড ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, এটা খুব ইম্পর্টেন্ট। স্ফিংস কিসের প্রতীক ছিল, বিদ্যা বা বুদ্ধি। ইন্টেলিজেন্স মানে হলো জ্ঞান বা বুদ্ধি, অ্যান্ড স্ট্রেংথ মানে হলো ক্ষমতা। ইট গার্ডস দ্য পিরামিডস, এটা ওই পিরামিডস মানে যেখানে ওই সমাধিগুলোকে পাহারা দিত। এবারে হু, অ্যাক্টিভিটি 4, হু, হোয়াট আর হোয়েন, কে কখন কেন করেছিল। হু মানে হলো দ্য স্ফিংস। স্ফিংস কি ছিল, হোয়াট না, ইজ আ রক স্ট্যাচু, একটা ছিল পাথরের স্ট্যাচু উইথ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি, মানুষের মাথা এবং লায়ন্স বডি মানে সিংহের দেহ। ঈশান কে ছিল না, স দ্য রিভার নাইল, সে কি করেছিল না, নীল নদী দেখেছিল। কখন না, হি ওপেন্ড হিজ আইজ 5000 years ago। তার তোমরা জানো সে স্ফিংস তাকে বললো ঈশান ঈশান চোখটা বন্ধ করো, এবার চোখটা খুললো, তখন তাকে 5000 বছর আগে নিয়ে চলে গিয়েছিল। এরপরে হু, রয়্যাল পার্সনস, এই রয়্যাল পার্সনস মানে বিশাল, রয়্যাল মানে রাজকীয় লোক, হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, এই রাজকীয় লোকেদেরকে তো এই মামিফিকেশন বা মৃতদেহগুলোকে সংরক্ষণ করা হতো। বিফোর বিউরিয়াল, তাদেরকে সমাধি করার আগে মামিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হতো। হাওয়ার্ড কার্টার,
এটাই সেই সায়েন্টিস্ট ছিল ডাক টুটেনখামুন টম, মানে তিনি টুটেনখামুনের ওই স্মৃতিসৌধটা খুঁজে বার করেছিলেন কত সালে না 1922 সালে। হোয়াই ওয়াজ ইসানস ফাদার নোটেবল টু এবেল কোম্পানি হিম টু ইজিপ্ট নট এবেল? তাহলে ঈশানের বাবা কেন ঈশানের সঙ্গে ইজিপ্ট যায়নি? কারণ ঈশানের বাবা যেতে পারেনি কারণ ঈশানের মা যে পুরস্কারটা পেয়েছিল সেই পুরস্কার গানের প্রতিযোগিতায়, সেই পুরস্কারটা কেবল দুজনের জন্য ছিল, দুজনের জন্য ইজিপ্টের টোরের স্পন্সর ছিল, তাই তার বাবা যেতে পারেনি। হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্ট? স্ফিংসটা কিসের প্রতীক ছিল? ইন্টেলিজেন্স আর স্ট্রেংথের। হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? সব থেকে বড় পিরামিড কার ছিল না মিস্টার কুফুজ বা ফারাও কুফু। তাহলে কুফুর পিরামিডটা সব থেকে বড় ছিল, টিন এম্পারার ছিল তুতেনখামুন। আর হোয়াই ওয়াজ ইসানস মাদার সারপ্রাইজড হোয়েন শি রিটার্নড হার সন? ঈশানের মা হঠাৎ করে চমকিত কেন হয়ে গেছিল? ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি রিটার্নড টু হার হি নট মুভ আ সিঙ্গল স্টেপ ফ্রম দ্য স্পট শি লেফট হিম। ঈশানের মা দেখছে অনেকক্ষণ আগে তার ছেলেকে ছেড়ে সে গাড়িতে গিয়েছিল স্যান্ডউইচ, একজোড়া স্যান্ডউইচ আর জল আনতে, এতক্ষণ পর এলো কিন্তু সে এক জায়গা থেকে নড়ে না, এটা দেখি অবাক হয়ে গেছিল। এরপরে দেখো ভার্ব বা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কখন কোথায় কি ব্যবহার করা হয় সেটা। দ্য গার্ল ইজ প্লেইং অ্যালোন, মেয়েটা একা একা খেলছে। দ্য কার্পেন্টার অ্যান্ড দ্য ব্ল্যাক স্মিথ লিভ ইন আওয়ার স্ট্রিট, মানে এই যে কার্পেন্টার আর ব্ল্যাক স্মিথের জুতো সেলাই করে, আর কার্পেন্টার মানে যে কাঠ কাটে বা কাঠের কাজ করে, তারা বাস করে আমাদের রাস্তায়। LIV, এখানে লিভ হবে। দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল, রাজা হয়, ইজ মানে হয় প্রেজেন্ট, খুব শক্তিশালী। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর, সিস্টার্স আর ব্রাদার্স মানে এখানে বহুলিঙ্গ, বহুলিঙ্গ বা প্লুরাল ফর্ম, এক্ষেত্রে হবে আর রানিং ইন দ্য ফিল্ড। এরপরে আছে দেখো একটা মজার জিনিস, মজার জিনিসটা হলো সবসময় বহু বচন হলেই যে আর ব্যবহার করা হয় সেটা কিন্তু নয়, কিছু কিছু ব্যতিক্রম হয়, সেটা পড়ে নাও। কারি অ্যান্ড রাইস, এটার ক্ষেত্রে কিন্তু ইজ হবে, ইজ মাই ফেভারিট ডিশ, কারণ চাল আর ডাল, কারি আর রাইস, চাল আর ডাল এই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস হলেও একসঙ্গে আমরা খাই, তাই এই দুটোকে একসঙ্গেই ধরা হয়, তাই কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। এটার ক্ষেত্রে কি ইউজ করা হবে না ইজ ইউজ করা হবে। নো নিউজ, আমি বলেছিলাম নিউজের ক্ষেত্রে কিন্তু প্লুরাল ফর্ম ইউজ হয় না, তাই নিউজ 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 হয়, সেরকমই এখানে নো নিউজ ইজ গুড নিউজ, কোনো খবরই হয় না ভালো খবর। তারপরে এভরিওয়ান ইজ, এভরিওয়ান মানে প্রত্যেকজন, এখানে প্লুরাল হলেও এভরিওয়ানকে একটা শব্দের মধ্যে ব্যবহার করা হয়, এই জন্য এভরিওয়ানের পরে হয় ইজ। প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, নাইদার হিজ ফাদার নর হিজ মাদার, না তার বাবা না তার মা, এখানে দুজনাকেই বোঝানো হচ্ছে না, সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হবে। ইজ অ্যালাইভ, নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ, এখানে কিন্তু আর হবে না। এরপরে দ্য বুক ইজ ওয়েল রিটেন, অ্যাডভার্ব ইউজ করা হচ্ছে। আই ক্যান নট, এখানে অ্যাডভার্ব অফ ম্যানার ইউজ করা হচ্ছে, মানে কিরকম না গুণ বোঝাতে। দ্য বুক ইজ ওয়েল রিটেন, এরপরে প্লেস ইউজ করা হবে, দেখো কিরকম। আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হিয়ার, হিয়ারটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে ইউ শ্যাল সুন সি ফিল্ম, সুন হলো টাইম। দ্য সোলজার্স ফট ব্রেভলি, এটা হলো ম্যানার। তো সোলজার্স ফট ব্রেভলি, ওখানে ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিল, এটা হলো এক ধরনের ম্যানার। অ্যাক্টিভিটি 7, মনুমেন্ট নিয়ে একটা যদি বাক্য লিখতে বলে, দ্য মনুমেন্ট ইজ টু মাচ বিউটিফুল টু লুক অ্যাট, এই যে স্থাপত্যটা এটা খুব সুন্দর দেখার জন্য। মামি আই ওয়েন্ট টু ইজিপ্ট টু ভিজিট মামি অফ তুতেনখামুন, আমি ইজিপ্টে গিয়েছিলাম তুতেনখামুনের মামি বা স্মৃতি বিউরিয়ালটা দেখতে। বিউরিয়াল মামি মানে বলেছি মামিফিকেশন, মানে একটা মৃতদেহকে যখন স্পাইসেস বা ডাল, কেমিক্যালস, রাসায়নিক এবং তেল দিয়ে যখন সংরক্ষণ করা হয় সেটাকে মামি বলা হয়। সিভিলাইজেশন, সিভিলাইজেশন দিয়ে যদি তোমাকে বাক্য বানাতে বলা হয়, হরপ্পা মহেঞ্জোদারো ইজ দ্য, হরপ্পা HARAPPA, হরপ্পা মহেঞ্জোদারো ইজ দ্য এনসিয়েন্ট সিভিলাইজেশন এভার, মানে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাটা হলো, সিভিলাইজেশন মানে সভ্যতা, এটা হলো সব থেকে প্রাচীন সভ্যতা। স্পট মানে হলো সবাই বলে না স্পট ডেথ হয়ে গেছে, স্পট মানে স্পটে বা ওই জায়গাতেই ডেথ। আই ওয়েন্ট টু ভিজিট দ্য স্পট হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, আমি ওই জায়গাটা দেখতে গেলাম যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। অ্যাক্টিভিটি 3, তুমি কি মনে করো হোয়াই
ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি? তুমি কেন মনে করো গল্পের প্রথমের দিকে ঈশান যখন বলেছিল যে আমার ইতিহাস ভাল লাগে না, ডাল ফ্যাক্টস এইগুলো আমার ভাল লাগে না, কিন্তু শেষে কেন বলেছে তার মাকে যে আমি ইতিহাস ভালোবাসি? ইনিশিয়ালি হিস্ট্রি সিমড আ বোরিং সাবজেক্ট টু ঈশান, যদিও ইতিহাস একটা ঈশানের কাছে বোরিং সাবজেক্ট ছিল, অ্যাজ ইট ইজ ফুল অফ ড্রাই ফ্যাক্টস, এখানে শুকনো ফ্যাক্টস, ফ্যাক্টস মানে হলো অজানা তথ্য সম্ভার, হার্ড টু রিমেম্বার, যেগুলো মনে রাখা খুব কঠিন ছিল। বাট when the Sphinx helped him to visualize the glimpses of ancient Egypt history, কিন্তু ওই স্ফিংক্স যখন তাকে প্রাচীন মিশরীয় সভ্যতার ইতিহাস দেখেছিল, he found it no more dull or boring, সে তখন এর মধ্যে কোনো রকম বোরিংনেস খুঁজে পায়নি। তাই ঈশানের তখন শেষে গিয়ে ইতিহাস খুব ভালো লেগেছিল। সো he told his mother that he began to like history, তাহলে এই কারণে সে তার মাকে বলেছিল আমি ইতিহাস ভালোবাসি। এরপরে দেখো নেম অফ আ প্লেস। দেখো তোমরা যখন পরীক্ষার হলে প্যারাগ্রাফ লিখবে ঠিক এইভাবে লিখবে। দেখো দিয়েছে নেম অফ আ প্লেস, কোনো একটা জায়গার নাম, ডেসক্রিপশন অফ দ্য প্লেস, কোনো একটা জায়গার নামের ডেসক্রিপশন বর্ণনা, সাইটস অ্যান্ড সাউন্ডস, সাইটস অ্যান্ড সাউন্ডস মানে ওখান থেকে কীরকম শব্দ আসছে, হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট, কতটা কি তোমাকে সব থেকে বেশি আগ্রহ দিয়েছিল, ইউর ফিলিংস তোমার আনন্দ। দেখো তোমাদের একটা সামনে বানিয়ে দিচ্ছি। দেখো নেম অফ দ্য প্লেস দীঘা, মনে করো একটা দীঘা নিয়ে আমি একটা বাক্য লিখছি। দীঘা ইজ আ ওয়ান্ডারফুল প্লেস, দীঘা হলো একটা খুব সুন্দর জায়গা। ডেসক্রিপশন অফ দ্য প্লেস যদি বলে তখন কি করবে? দীঘা ইজ সিচুয়েটেড নিয়ার দ্য কোস্ট, কোস্ট মানে হলো উপকূলের কাছাকাছি। দীঘা ইজ আ ওয়ান্ডারফুল প্লেস উইথ দ্য ভিউ অফ দ্য সিজ। তারপরে সাইটস অ্যান্ড সাউন্ডস, দ্য সাউন্ড সাইটস মানে হলো দর্শন দৃশ্য, দ্য সেটিং অফ দ্য সান ইজ দ্য ওয়ান্ডারফুল সাইট আই হ্যাভ এভার সিন ইন দীঘা। অ্যান্ড সাউন্ডস যদি বলে শব্দ, the sounds of the waves and the animals near Digha is wonderful. What interested you most, কি তোমাকে সবথেকে বেশি ইন্টারেস্টেড বা আগ্রহ দিয়েছিল? The bath in the seas of Digha was the most interesting thing for me. সমুদ্রে, দীঘার সমুদ্রে যে চানটা আমি করেছিলাম জলের মধ্যে, ওটা আমার কাছে সব থেকে একটা মজার আকর্ষণ ছিল। Your feelings, তোমার আকর্ষণ বা তোমার মনের ভাবনাগুলো প্রকাশ করো। বলবো দো আই লাভ দ্য সাইট, আই ভিজিটেড দ্য সাইট, দ্য ওয়ান্ডারফুল জয়েস অফ দীঘা, বাট আই অ্যাম ফিলিং স্যাড অ্যাবাউট থিঙ্কিং ইট বিকজ আই অ্যাম মিসিং ইট সো মাচ। মানে যদিও আমি এই দীঘার দৃশ্যগুলো, দীঘার এই যে মনোরম আবহাওয়া, দীঘার স্নান, এগুলো খুবই ভালো লেগেছিল, কিন্তু এখন এই কথাগুলো ভাবলে আমার খুব কষ্ট হয়, কারণ পুরনো মজার স্মৃতিগুলো তো এখন মনে করলে খুব মনে হয় যে আবারও যাই এইরকম। Activity 8. Name of the river, the Nile. Location, Africa. Length 6650 km. Flows into the Mediterranean Sea. Why so importance to the Egypt provided water? Egyptians হলো food transportation মানে যাতায়াত, ঠিক আছে। Cities near the river হলো কায়রো, কায়রো তোমাদের বলেছিলাম ইজিপ্ট। তাহলে এইগুলো নিয়ে যদি তোমাদের বাক্য লিখতে হবে তাহলে কিরকম করে লিখবে? The Nile river is the longest river. নীল নদী হলো সব থেকে বড় বা দীর্ঘতম নদী পৃথিবীর মধ্যে। ইট ইজ সিচুয়েটেড ইন আফ্রিকা, এটা আফ্রিকাতে অবস্থিত। কিন্তু নীল নদী তো আফ্রিকা কিংবা অ্যামাজন ওইখানেও অবস্থিত, দুটি অ্যামাজন না আফ্রিকা, তোমার ইজিপ্টে, সিচুয়েটেড ইন ইজিপ্ট হবে, এটা ইজিপ্ট লেখা বেটার হবে। দ্য নীল ফ্লোস থ্রু আফ্রিকা অ্যান্ড জয়েন্স দ্য মেডিটেরিয়ান সি, তোমরা এখানে আফ্রিকাও লিখতে পারো, অ্যান্ড জয়েন্স থ্রু মেডিটেরিয়ান সি, এটা মেডিটেরিয়ান সি দ্বারা যুক্ত হয়। ইট হ্যাজ আ লেংথ অফ অ্যাবাউট 6695 কিলোমিটার, সেটা 6695 কিলোমিটার দীর্ঘ। দ্য নাইল রিসিভস ইটস নেম ফ্রম দ্য গ্রিক নেইলস, এই নাইল নদীটার নিজের নামটা পেয়েছে গ্রিক নেইলস শব্দটা NEILOS থেকে, হুইচ মিনস আ ভ্যালি, একটা উপত্যকা, আর রিভার ভ্যালি, উপত্যকা মানে দুটো পাহাড়ের মাঝের অংশ দিয়ে জল পেরিয়ে গেলে সেটাকে উপত্যকা বলে। দ্য রিভার ওয়াজ হাইলি ইম্পর্টেন্ট টু দ্য ইজিপসিয়ান্স, এই নদীটা ইজিপ্ট লোকেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ইট প্রোভাইডেড PROVIDED, এটা তাদেরকে দিত ফুড, খাবার, ওয়াটার মানে জল, এবং সয়েল অফ দ্য রিভার ব্যাঙ্ক, এবং মাটি ওই রিভার ব্যাঙ্ক ওয়াজ ফার্টাইল, এবং এগুলো খুব উর্বর ছিল, মানে ওই উর্বর মাটিতে চাষাবাদ খুব ভালো হতো। কায়রো, পোর্ট সেড, আলেকজান্ড্রিয়া আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট সিটিজ নিয়ার দ্য রিভার, মানে আলেকজান্ড্রিয়া নামের কিছু কিছু শহর ছিল যেগুলো এই নীল নদীর চারদিকে ছিল, খুবই গুরুত্বপূর্ণ।